আটলান্টিক মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। রাজনৈতিকভাবে ডেনমার্কের মালিকানাধীন এই দ্বীপটি মাইলের পর মাইল সাদা বরফের চাদরে ঢাকা। এই দ্বীপটি খনিজ সম্পদ, ভূরাজনীতি এবং সামরিক স্বার্থে ব্যাপক গুরুত্বপূর্ণ। আর ঠিক এসব কারণেই হয়তো দ্বীপটির উপর বিশ্বমোড়লদের এত আগ্রহ। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বহু আগে থেকেই গ্রিনল্যান্ডকে নিজেদের বলয়ে রাখতে ব্যাপক আগ্রহী। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দ্বীপটিকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। এইবারই প্রথম নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এমন বেশ কয়েকবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ এবং যুক্তরাষ্ট্রের এত আগ্রহ কেন এই দ্বীপটিকে ঘিরে, তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তথ্যাবলীর আজকের পর্বে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত বরফের চাদরে ঢাকা বিশাল এক দ্বীপ গ্রিনল্যান্ড। বরফে আচ্ছাদিত এই দ্বীপটি রাজনৈতিকভাবে ডেনমার্কের অধীনে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হিসেবে মনে করা হয়। যদিও দ্বীপ হিসেবে অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, তবে অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে স্বীকৃত হওয়ায় গ্রিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গ্রিনল্যান্ডের আয়তন প্রায় 21,66,000 বর্গ কিলোমিটার, যার প্রায় 80% এলাকায় বরফের চাদরে আবৃত। কোনো কোনো জায়গায় এই বরফের আবরণ প্রায় 3 কিলোমিটার এর চেয়েও বেশি পুরু। জানা যায় বর্তমান বিশ্ব উষ্ণায়নের ফলে এই দ্বীপটির বরফ ব্যাপকভাবে গলতে শুরু করেছে। ফলে দ্বীপটির নিচে লুকিয়ে থাকা সম্পদের ব্যাপক সম্ভার উন্মুক্ত হতে পারে। প্রথম 13 শতাব্দীর শুরুর দিকে নরওয়ে এই দ্বীপটিকে দখল করে নেয়। তারপর ডেনমার্কও ধীরে ধীরে নরওয়ের সাথে মিলে এই দ্বীপটিতে নিজেদের কর্তৃত্ব ফলাতে থাকে। এরপর 1953 সালে ডেনমার্ক অফিসিয়ালি ঘোষণা দেয় যে গ্রিনল্যান্ড ডেনমার্কের অবিচ্ছিন্ন অংশ। এরপর 1979 সালে ডেনমার্কের পার্লামেন্ট গ্রিনল্যান্ডকে পূর্ণ শাসনের অনুমতি দেয়। বর্তমান গ্রিনল্যান্ডের নিজস্ব সরকার ব্যবস্থা থাকলেও রাজ্যটির হেড অফ স্টেটের দায়িত্বে রয়েছেন গ্রিনল্যান্ডের বর্তমান রাজা। গ্রিনল্যান্ড উপর থেকে দেখতে সাদা বরফে ঢাকা মনে হলেও এই বরফের নিচে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ এবং খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে। দুর্লভ ও মূল্যবান ধাতু, বিশুদ্ধ পানি ও বরফ, মাছের মজুদ, সামুদ্রিক খাবার, নবায়নযোগ্য জ্বালানি, আকরিক লোহা, সীসা, দস্তা, হীরা, সোনা, ইউরেনিয়াম এবং তেল গ্যাস সহ বিপুল পরিমাণ প্রচলিত খনিজের পাশাপাশি অপ্রচলিত এবং সম্ভাবনাময় বহু খনিজ পদার্থের বিপুল মজুদ রয়েছে এই বরফের নিচে। আর এছাড়াও এই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর উপর নজরদারি করার জন্য গ্রিনল্যান্ড দ্বীপটি আদর্শ এক স্থান। আর এই সব কারণেই গ্রিনল্যান্ড রাজনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক স্বার্থে এতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামাডলে মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় বেশ কয়েক বছর গ্রিনল্যান্ড দখল করে রেখেছিল। এরপর 1945 সালে আবারও এই দ্বীপটির মালিকানা ফিরে পায় ডেনমার্ক, তবে সেখানে মার্কিন ঘাঁটি এখনও বিদ্যমান রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালে বিপুল অর্থ ব্যয়ে এই দ্বীপটি কিনতে চেয়েছিল তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। এছাড়াও বহুবার গ্রিনল্যান্ডকে দখলে নেয়ার হুমকি ধামকিও শোনা গেছে। বর্তমানেও ডোনাল্ড ট্রাম্প নিয়ন্ত্রণ নিতে বেশ আগ্রহী এই দ্বীপটির। মার্কিন যুক্তরাষ্ট্র এর আগেও লুইজিয়ানা এবং অ্যালাস্কা দ্বীপ কিনেছিল অন্য রাষ্ট্রের থেকে। এখন দেখার বিষয় গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে যায় নাকি নতুন ভূরাজনৈতিক উত্তেজনার কারণ হিসেবে উঠে আসে। এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।